আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি চাচিদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর অধ্যায় 10-এর উপপাদ্য 5। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 10-এর উপপাদ্য 5-এ দেওয়া আছে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এবং এই উপপাদ্যটিকে কি বলা হয়? সমকোণীর ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য বলা হয়। তাহলে এখন আমরা এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য শুরুতেই দেখো বিশেষ নির্বাচন আমরা লিখব যে মনে করি এ বি সি এবং ডি ই এফ দুইটা কি সমকোণী ত্রিভুজ, এবং এ বি সি এবং ডি ই এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ে আমরা দেখতে পাচ্ছি কি অতিভুজ এসি সমান হচ্ছে কি অতিভুজ ডি এফ। অর্থাৎ অতিভুজটা কি? অতিভুজটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়, আমরা জানি। তাহলে এখানে যে এবিসি ত্রিভুজে এখানে সমকোণ আমরা পাচ্ছি হচ্ছে বি কোণটা, তার মানে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি বাহু, তার মানে এসি বাহুটা হচ্ছে অতিভুজ। একইভাবে ডিইএফ ত্রিভুজে এখানে ই কোণটা হচ্ছে সমকোণ এবং ই কোণের বিপরীত বাহু হচ্ছে কি ডিএফ বাহু, তার মানে ডিএফটা হচ্ছে কি অতিভুজ। তার মানে এখানে আমরা কি বলছি দেখো, যে মনে করি এ বিসি ত্রিভুজ এবং ডিইএফ সমকোণী ত্রিভুজ দ্বয়ে অতিভুজ এসি সমান হচ্ছে অতিভুজ ডিএফ, এবং এখানে এ বি বাহু সমান কি ডিই বাহু। অর্থাৎ এখানে এই যে এবিসি ত্রিভুজের এ বি বাহুটা ডিইএফ ত্রিভুজের ডি বাহু সমান। তার মানে এখন আমাদের প্রমাণ করতে হবে যে কি এ বিসি ত্রিভুজটা হচ্ছে সর্বসম ডিইএফ ত্রিভুজ। তাহলে তোমরা এখানে চিত্রটি দেখতে পাচ্ছ, তোমরা ঠিক একইভাবে এখানে চিত্র এঁকে নিবে। অর্থাৎ এখানে দেখো এবি বাহুটা যে ডি বাহুর সমান, এই জন্য দেখো এবির মধ্যে এখানে মাঝখানে একটু কাটা চিহ্ন দিয়েছি। একইভাবে ডি তেও দেখো আমরা এখানে কাটা চিহ্ন দিয়েছি। আবার এসিটাও যেহেতু ডিএফ এর সমান, এখানে এসি তেও কাটা চিহ্ন দিয়েছি, আবার ডিএফ এও আমরা কাটা চিহ্ন দিয়েছি মাঝ বরাবর। তাহলে দেখো এখন প্রমাণের সুবিধার্থে এখানে চিত্রটি আমি আবার দিয়ে দিয়েছি, তোমাদের চিত্র একবার আঁকলে হবে। তাহলে এখানে দেখো প্রমাণে চলে এসেছি আমরা। প্রমাণে দেখো 1 নম্বর ধাপে কি বলেছে। এখন এ বি সি ত্রিভুজকে আমরা কি করব, 1 নম্বর ধাপে কি বলছে, এখানে এ বি সি ত্রিভুজকে আমরা ডিইএফ সমকোণী ত্রিভুজটার উপর এমন ভাবে আমরা কি করব, স্থাপন করব যেন কি হয়, বি বিন্দুটা ই বিন্দুর উপর পড়ে, তারপর বি এ বাহুটা হচ্ছে কি ইডি বাহু বরাবর হয়, এবং সি বিন্দুটা কি হয় ডি এর ঠিক যে পাশে এফ বিন্দুটা আছে এর ঠিক বিপরীত পাশে পড়ে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিইএফ সমকোণী ত্রিভুজটা এবং এবিসি সমকোণী ত্রিভুজ। এই এবিসি সমকোণী ত্রিভুজটাকে যখন আমরা কি করব, এই যে ডিইএফ সমকোণী ত্রিভুজটার উপরে ফেলবো বা স্থাপন করব, তো আমরা কি করব এমন ভাবে স্থাপন করব যেন বি বিন্দুটাই বিন্দুর উপর পড়ে, তারপর হচ্ছে বি এ বাহুটা হচ্ছে কি ইডি বাহু বরাবর পড়ে, এবং আবার কি বলছি দেখো এখানে এই যে জায়গাটা খেয়াল করো, এই যে সি বিন্দু হচ্ছে ডিই বাহু ঠিক যে পাশে আছে, মানে সি বিন্দুটা কি হবে ডিই বাহুর ঠিক যে পাশে এফ বিন্দুটা আছে ঠিক তার বিপরীত পাশে পড়বে। অর্থাৎ একই পাশে কিন্তু পড়বে না। অর্থাৎ এখানে আমরা বিপরীত পাশে যদি কল্পনা করি, তাহলে বিপরীত পাশে হলে দেখো, অর্থাৎ সমকোণী ত্রিভুজটা যদি আমরা উল্টে বিপরীত পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি হবে, এফ বিন্দুর এখানে অবস্থানটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে জি। অর্থাৎ এখানে আমরা ধরে নিলাম যে ধরি সি বিন্দুর নতুন অবস্থান হবে কি জি। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডান পাশে যে সমকোণী ত্রিভুজটাকে, এটাকে আমরা ঘুরিয়ে বাম পাশে নিয়ে এসেছি। অর্থাৎ এখানে দেখো আমরা এই যে ডিইজি আর একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এখানে। অর্থাৎ এখানে এটাকে আমরা এভাবে কল্পনা করলে এখানে জি বিন্দুটা হবে কি সি বিন্দুর একটা নতুন অবস্থান তৈরি হবে। অর্থাৎ এই জায়গাটি হচ্ছে আমরা কল্পনা করে নিয়েছি। তারপরে দেখো 2 নম্বর ধাপে কি বলেছে। 2 নম্বর ধাপে বলেছে যেহেতু কি আমরা বলেছি যে এ বি বাহুটা হচ্ছে ডিই বাহু সমান, তাহলে কি এ বিন্দুটা অবশ্যই ডি বিন্দুর উপরে পড়বে, যেহেতু এ বি বাহু এবং ডি বাহু সমান। ফলে এখন আমরা কি বলতে পারি, ত্রিভুজ ডিইজিটা হবে কি এ বি সি ত্রিভুজের জন্য একটা নতুন অবস্থান। অর্থাৎ এখানে তাহলে এই যে ডিজিই ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটা হবে কি এবিসি ত্রিভুজের জন্য একটা নতুন অবস্থান তৈরি হবে। অর্থাৎ তাহলে এখন আমরা কি বলতে পারি, আমরা একইভাবে তাহলে বলতে পারি যে এখানে ডিজি বাহু সমান হচ্ছে এসি বাহু। অর্থাৎ এখানে তাহলে নতুন অতিভুজ পাচ্ছি কি আমরা ডিজি, তার মানে এখানে অতিভুজ ডিজি সমান আমরা লিখতে পারবো হচ্ছে অতিভুজ এসি, এবং একইভাবে এখানে জি কোণ সমান আমরা কি লিখতে পারবো সি কোণ। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, তাহলে তাহলে এখানে আমরা এই যে ডিইজি
তাহলে এখানে ডিইজি কোনটা অবশ্যই কি হবে, যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এখানে ডিইজিটা অবশ্যই কি হবে, সমকোণ হবে। অর্থাৎ এখানে ই বিন্দুতে আমরা সমকোণ পাচ্ছি, অর্থাৎ আমরা লিখবো যে ডিইজি কোণ সমান হচ্ছে আবার বি কোণ সমান হচ্ছে এক সমকোণ। অর্থাৎ এখানে ডিইজি কোণটা ই বিন্দুতে যেহেতু সমকোণ উৎপন্ন হয়েছে, তার মানে ডিইজি কোণটা অবশ্যই কি হবে, এবিসি ত্রিভুজের বি কোণটা সমান হবে। এবং বি কোণটা সমান কি ছিল, এক সমকোণ ছিল। তাহলে এখানে বি কোণটাও এক সমকোণ এবং ডিইজি কোণটাও এক সমকোণ। তার মানে আমরা এভাবে লিখতে পারি যে ডিইজি কোণ সমান হচ্ছে বি কোণ সমান হচ্ছে কি এক সমকোণ। তারপরে দেখো 3 নম্বর ধাপে কি বলছে, যেহেতু এখানে কি আমরা অলরেডি প্রথমেই বলেছি যে ডিইএফ কোণটা কি অবশ্যই এক সমকোণ, যেহেতু এই বিন্দুতে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে। ঠিক একই ভাবে আবার একটু আগে আমরা বলেছি যে ডিইজি কোণ সমান হচ্ছে এক সমকোণ। তার মানে আমরা কি লিখতে পারি, আমরা যদি দুটো একত্রে যোগ করি, আমরা ডিইএফ কোণ যোগ ডিইজি কোণ, দুইটা কোণ যদি একত্রে যোগ করি, তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি এক সমকোণ যোগ এক সমকোণ। অর্থাৎ এক সমকোণের সাথে এক সমকোণ যোগ করলে কত পাবো আমরা, দুই সমকোণ। আর দুই সমকোণ মানে হচ্ছে এক সরল কোণ। তাহলে এখানে কি হবে, এখানে জিইএফটা হবে হচ্ছে একটা সরল রেখা। তার মানে এখানে ডিইএফটা হবে কি, এখানে ত্রিভুজ ডিইএফটা হবে হচ্ছে সরি ডিজিএফটা হবে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে তোমাদের ডিইএফ দেওয়া আছে, এটা ডিইএফ হবে না, এটা ডিইএফ এর জায়গায় হবে কি, এখানে হবে হচ্ছে কি ডিজিএফ। অর্থাৎ এখানে যদি ডিজিএফটা একটা যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি এটার দুইটা বাহু অবশ্যই সমান। তার মানে আমরা এই জন্যই দেখো লিখেছি যার ডিজি বাহু সমান হচ্ছে কি ডিএফ বাহু। তাহলে এখানে যেহেতু কি দুইটা বাহু সমান, তার মানে কি অবশ্যই তার বিপরীত কোণগুলো সমান হবে। কারণ আমরা কি জানি, আমরা জানি যে ত্রিভুজের দুই বাহু সমান হলে তাদের বিপরীত কোণদ্বয় দুইটি কি হবে, অবশ্যই পরস্পর সমান হবে। এবং যথার্থতায় কিন্তু তোমরা এটা লিখে দেবে। সুতরাং এখন আমরা লিখতে পারি এখানে ডিজি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি, এখানে ডিজি বাহুর বিপরীত কোণ হচ্ছে এফ কোণ। ঠিক একই ভাবে ডিএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে জি কোণ। তার মানে এখানে আমরা লিখতে পারি সুতরাং এফ কোণ সমান হচ্ছে জি কোণ এবং জি কোণ সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, সি কোণ লিখতে পারি। তাহলে এখানে যেহেতু এফ কোণ সমান জি কোণ সমান হচ্ছে কি সি কোণ। তারপরে দেখো 4 নম্বর স্টেপে কি বলছে, এখন আমরা এবিসি সমকোণী ত্রিভুজ এবং ডিইএফ সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে আমরা এবিসি সমকোণী ত্রিভুজ এবং ডিএফই সমকোণী ত্রিভুজের মধ্যে এখানে আমরা কি কি পাচ্ছি, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে বি কোণ সমান হচ্ছে ই কোণ। কারণ কি, কারণ এরা প্রত্যেকে হচ্ছে কি এক সমকোণ। এজন্য আমরা দেখো বি কোণ সমান হচ্ছে ই কোণ লিখেছি এবং দেখো সাইডে আমরা লিখেছি যে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকে হচ্ছে কি এক সমকোণ। এবং আমরা একটু আগেই বলেছি যে কি যেহেতু এফ কোণ সমান হচ্ছে জি কোণ সমান সি কোণ, তার মানে অবশ্যই আমরা লিখতে পারি কি সি কোণ সমান হচ্ছে এফ কোণ। তাহলে সি কোণ সমান আমরা এফ কোণ পেয়ে গেলাম। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা বলেছিলাম যে এবি বাহুটা হচ্ছে কি ডি বাহু সমান, এটা আমরা প্রথমেই বলেছিলাম। তাহলে এবি বাহুটা যেহেতু কি ডি বাহু, তার মানে এবি বাহু সমান আমরা লিখবো অনুরূপ ডিই। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, আমরা দুইটা কোণ সমান এবং একটা বাহু সমান পাচ্ছি। তার মানে এখন আমরা কোন বাহু কোন উপপাদ্য অনুসারে দুইটা ত্রিভুজকে কি বলতে পারি, অবশ্যই আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। অর্থাৎ এটা দুইটা ত্রিভুজ সব দিক থেকে কি হবে, অবশ্যই সমান হবে। সুতরাং আমরা বলতে পারি যে এ বি সি ত্রিভুজ সর্বসম হচ্ছে কি ডিইএফ ত্রিভুজ। এবং যেহেতু এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখবো হচ্ছে প্রমাণিত। আশা করি তোমরা উপপাদ্যটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।